আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। এখন আমরা নাস্তা করতেছি। আমি আর নিহা খাইতেছি চাঁদা রুটি, আর আমি খাইতেছি কাঁঠাল দিয়ে রুটি। তো কাঁঠাল দিয়ে রুটিটা কিন্তু অনেক মজা লাগে, অনেকেই খায়, সবাই অনেকেই পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। আর কাঁঠাল জিনিসটা তো এখন এমনি তো সাধারণত অনেকেই পছন্দ করে না। আগে অনেকে খাইতো, এখন অনেকে পছন্দ করে না কাঁঠাল, বিশেষ করে এখনকার বাচ্চারা। তো ছোটোকালে কিন্তু আমরা কাঁঠাল দিয়ে অনেক কিছু তো খাইছি, মুড়ি দিয়ে খাইছি, অনেক সময় অনেকে ভাত দিয়েও কাঁঠাল দিয়ে খায়, চাউলা কাঁঠাল দিয়ে, পান্তা ভাত। তো এখনকার বাচ্চারা এগুলি শুনলে আসলে হাসাহাসি করে, যেগুলি এবার কেমন। এখনকার বাচ্চারা অবশ্যই খাবারগুলি চেনে না। তো আমরা কিন্তু ছোটোবেলা অনেক খাইছি। তো যাই হোক, এই তো আমার গাছটা দেখেন, আমার গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। তো এই তো আমার ঘরটা গোছানো শেষ। তো এখন যাবো রান্না করতে। ডাইল কিন্তু বসে আমি ঘরের কাজ করছি, যেহেতু হঠাৎ করে গ্যাস আসছে। তো গ্যাস আসলে আগে সব কাজ বাদ দিয়ে আগে গ্যাসের কাজটাই করতে হয়, যেহেতু ফ্ল্যাট বাসাল আর কি চুলা রান্না করা যায় না, আর স্টোভে রান্না করলে ঘর কালি দিয়ে ভরে যায়। তো দোনোটাই সমস্যা। তো আসি অনেক সমস্যার ভিতরে, যে আসলে সমস্যার সমাধান কিভাবে করব জানি না। তো আগে নিহার পরীক্ষাটা শেষ হোক, তারপরে একটা ব্যবস্থা নিতে হবে বাসা ছাড়ার। তো বাচ্চার পরীক্ষা বাসা ছাড়া দুইটাই ঝামেলা। তো আগে ওর পরীক্ষাটা শেষ হোক, তারপরে বাসা খোঁজার ঝামেলা শুরু করব। তো এই তো এখন আমি যে কচুর গোড়াটা ওইটা যে সিদ্ধ করে নিচ্ছি, হালকা সিদ্ধ করে নিচ্ছি, এখন ওটা বাইটে নিতেছি। আর এখানে আমার ধুন্দুল তরকারি প্রায় হয়ে হইতেছে। তো এই তো ধুন্দুলটা, কচুটা বাইটা ওটা জালিতে রাখছি, যেহেতু একটু পানি ছাড়বে, পানিটা ঝরে যাক। কারণ অনেক পানি, তো পানি শুকানোটা আসলে সম্ভব না, ঘ্যাস ওরকম ধাউ ঘ্যাস না। তো আমি কিন্তু রান্নাও করতেছি, আবার টুকটাক কাজও করতেছি। তো আমাদের মেয়েরা বা মায়েরা, আমাদের কাজ কিন্তু বুঝে শুনে করতে হয়, শুধু রান্না করলেই হয় না। রান্নার ফাঁকে কিন্তু আমাদের অনেক ধরনের কাজ থাকে, ওগুলিও শেষ করতে হয়। তো আমার রান্না কিন্তু শেষ। এই তো টাটকিনি মাছ দেওয়া ধুন্দুল, আর এখানে জলপাই দিয়ে ডাল রান্না করছি, আর এই তো কচু বাটাটা। তো এখন একটু শ্যামাই রান্না করব। তো অনেক দিন যাবত একটা শ্যামাইয়ের প্যাকেট এনে রেখে দিচ্ছি, রান্না করা হয় না। তো এই তো এখানে আমি নিচ্ছি 1/2 লিটার দুধ। তো এই তো দুধ দিয়ে এখন শ্যামাইটা রান্না করব। তো এই শ্যামাইটা কিন্তু রান্না করতে একটু ঝামেলাই, এটা শুধু নাড়াচাড়া করতে হয়, নাড়াচাড়া বন্ধ করা যায় না। নাড়াচাড়া বন্ধ করলে কড়াইয়ের তলাতে লেগে যায় শ্যামাইটা। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম। তো এই তো এখানে 1/2 লিটার দুধ নেওয়া হয়েছে। তো এখন সেমাইটা দিয়ে দিব। তো এই সেমাইটা আমাদের ঘরে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে, নিহা তো ছুঁয়েও দেখবো না। তো এই তো এখন রান্না করে রাখলে হয়তো আইসা সে খাইতে পারবো। তো এই তো এখন সেমাইটা দিয়ে দিলাম। আর এই সেমাইটা কিন্তু নাড়তেই হইব, যেহেতু এটা শুকনা সেমাই, হাতের সেমাই, এটা লাগা যায়, আর রেখে দিলে দলাও পাকা যায়। তো এই তো আমি এখানে কিছু নারকেল দিয়ে দিচ্ছিলাম ডিপে থেকে, আর দিলাম কিছুটা আরেকটু আমি গুঁড়া দুধ দিছি, যেই কি দেখি সেমাইটা ঘন হয়ে যেতেছে, সেমাইটা ফুটে নাই। তো আরেকটু গুঁড়া দুধও দিলাম, পানিতে গরম পানিতে গোলায়। আর এখানে দিলাম ভাজা বাদাম। তো বাদামটা আমি একটু গুঁড়া করে নিছি। তো সেমাইটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমরা খাইতে বসছি, আর দিচ্ছে আলিপের বাবা ফোন। তো ওই তো ইয়ামিন কথা বলতেছে ওর আব্বুর সাথে। আর এখানে আমরা সবাই সেমাই খেতেছি, এখন নিছি। তো আমি খাবো সেমাই মুড়ি দিয়ে। তো মুড়ি দিয়েও আসলে বাচ্চারা এখন সেমাই খায় না। এখানে আলিফের আম্মা আছে, আমি। তো নিহা তো সেমাই খাবে না, আমরাই। আর তোমাদের ভাই এখন তুমি অফিস থেকে আসে নাই। তো এই তো আমি মুড়িটা খাবার, এই তো ইয়ামিনের আম্মা ইয়ামিন থেকে নিচে থেকে ইয়ামিন আমার জিনিস হলো একসাথে খাইলে কিন্তু পরিবারের সবাই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।